মানবজাতির ইতিহাসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এমন এক মহান ব্যক্তিত্ব, যিনি মানুষের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণের পথ দেখিয়েছেন। তিনি 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেন এবং মাতা আমিনা তাকে 6 বছর বয়সে অনাথ রেখে চলে যান। এত অল্প বয়সে পিতামাতাহীন হয়ে তিনি নানা আব্দুল মুতাল্লিব এবং পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বেড়ে ওঠেন। শৈশব থেকেই তার চরিত্র ছিল সত্যবাদিতা, বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতায় ভরপুর। এজন্যই মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত নামে ডাকত। তরুণ বয়সে তিনি ব্যবসার কাজে অংশ নিতেন এবং সৎভাবে লেনদেন করতেন। এভাবেই তিনি ধনী ব্যবসায়ী খুদিজা রাদিয়াল্লাহু এর কাছে বিশ্বস্ততা অর্জন করেন এবং পরে তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তিনি প্রথম ওহীপ্রাপ্ত হন। আল্লাহ তাআলা জিব্রাহিল আলাইহিসসালামের মাধ্যমে তাকে কোরআনের প্রথম আয়াত নাজিল করেন। এইভাবেই নবুয়তের সূচনা হয়। এরপর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত ও ন্যায় নীতির পথে আহ্বান জানাতে থাকেন। যদিও মক্কার বহু মানুষ শুরুতে বিরোধিতা ও নির্যাতন চালায়, তবুও তিনি ধৈর্য, সদাচরণ ও সাহসের সাথে দাওয়াত চালিয়ে যান। পরবর্তীতে মুসলমানদের ওপর নির্যাতন বৃদ্ধি পেলে তিনি সহচরদের নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি ইসলামী সমাজ গড়ে তোলেন, ভ্রাতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন যুদ্ধ ও চুক্তির মাধ্যমে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেন। শেষ জীবনে মক্কা বিজয়ের মাধ্যমে তিনি শত্রুদের প্রতি ক্ষমাশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। 63 বছর বয়সে হিজরতের 11তম বছর 632 খ্রিস্টাব্দে তিনি মদিনায় ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানুষকে সত্য, ন্যায়, দয়া ও এক আল্লাহর ইবাদতের শিক্ষা